আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি বেগুন ভাজা রেসিপি। এই বেগুন ভাজার উপরে কোটিংটা যেমন ক্রিসপি, ভেতরটা ঠিক ততটাই সফট। এটা তৈরি করা খুব সহজ, আর তৈরি করতে সময়ও খুব কম লাগে। ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন আমরা বেগুন ভাজাটি তৈরি করে নিই। এর জন্য প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, একটু লম্বা সাইজের বেগুন নিয়েছি। এবার বেগুনটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটু গোল গোল করে কেটে নেব। এটা আমি খুব বেশি মোটাও না, আবার একেবারে পাতলাও না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরো তো রাখতে পারেন, তবে এটা খুব বেশি মোটা করার দরকার নেই, আবার খুব বেশি পাতলা করার দরকার নেই। মিডিয়াম সাইজ করে বেগুনগুলো কেটে নিলেই হবে। এভাবে আমি সম্পূর্ণ বেগুনটা কেটে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা পানি দিয়ে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এতে করে বেগুনের গায়ের ময়লা এবং বেগুনের যে একটা কালো কষ আছে সেটা বের হয়ে যায়। বেগুনটাকে আমি পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে হলুদ, মরিচ এবং লবণটা দিয়ে ভালোভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্ত বেগুনের গায়ে হলুদ এবং লবণ মরিচের কোটিংটা হয়ে যায়। এইভাবে এটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। তারপরে এর উপরে যে কোটিংটা সেটা আমরা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মরিচ গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তো সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। আমার মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে লবণ, হলুদ, মরিচ দিয়ে কোটিং করে রাখা বেগুনটা এর মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে এই শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি, এখানে আসলে বলে বোঝানো কিছু আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে এটা কোটিং করে নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা কোট করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছি। খুব বেশি চেপে কোট করবেন না। এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে নিয়েছি। আমার এগুলো কোট করা হয়ে গেছে। পর চুলায় একটা প্যান বসে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতেও খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এরপর যে চুলা আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এবার একে একে বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব একটা সাইড হয়ে যাওয়ার জন্য। যখন একটা সাইড হয়ে যাবে তখন সেটা আমি উল্টে দেব। এই যে আমার একটা সাইড হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি যাতে অপর সাইডটাও খুব ভালোভাবে হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইডই সুন্দর করে ভেজে নেব। দেখুন এখনই কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি, তুলে সুন্দরভাবে পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের এই বেগুন ভাজার রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।